রাত বাজে 11টা, এখন কি আসলো বাসায়? রাত 11:30টার সময় কৃষ্ণ আসো অফিস থেকে, যেদিন বিকেলবেলা থেকে। তুই সারা কি করছে? ফোন দিয়ে আবার বলছে আর মামারে যে আমার জন্য এটা নিয়ে এসো। কি আনছস? ওই যে মারামারি শুরু হয়ে গেছে। চিকেন বল দিলে ঈশান দেখবেন ওর মামার প্রশংসা করা শুরু করবো, তাই না ঈশান? হ্যাঁ, চিকেন বল দিলে কি তুমি মামার প্রশংসা করবা? বলো তো, প্রশংসা করবা? এটা কেমন হলো না? খাবার দিলেই ভালো বলো আর খাবার না দিলে খারাপ বলো, এটা কি ভালো কথা? মামার একটা টেস্ট করতে তো দিবি, মামা তো আনছে কষ্ট করে। দিবার চাইছিল, এমনি দিতে চায় না, দিবার চাইছে তাও খাইলে না। দেখি সারা, এদিকে আসো। কেমন রে? কেমন? মামা নাকি থ্যাংক ইউ দিছ? মামা যে কষ্ট করে আনছে। আরে শান্তি নাই রে, কাল ক্যামেরা নিয়ে ঘুরি পিছন পিছন। না আমি খাবো না, তুমি খাও। কেমন রে বাবা? অনেক মজা। না তুমি খাও। মামারে থ্যাংক ইউ জানাইছ? রাত বাজে এখন 11:30, এইমাত্র আমার ভাই আসলো, এখন খাওয়া দাওয়া করবে। আজকে এখনো ঘুমাই নাই, সারা ঈশান সেই স্বাদ। মামা জিনিসপত্র এনে খাওয়াইলে তো মামা ভালো, তাই না? বাবা তো চলে গেছে, কি আর বলবো বলেন। মা বাবা আসলে এত তাড়াতাড়ি যাইতো না, কিন্তু ভালো লাগতেছে না, কিছু করার নাই। না লাগলেও কিছু করার নাই। তোমার দিদা তো কেন কিছু তুমি তো জানো তো। তোমার একটা মাসি আছে না, তোমার মাসি আছে একটা, সেই মাসির বিয়েও ঠিক করছে, সেই বিয়েতে গেছে। হ্যাঁ আমার কাছে সেই বিয়েতে গেছে আর কি, তার জন্য চলে গেছে, না আর কয়েকদিন থাকতো। যাই হোক গেছে তো গেছে, এখন কিছু করার নাই। আবার আসবে, মা বলছে যে আবার আসবে, সমস্যা নেই, আবার আসবে। আবার যখন আসবে না তখন অনেকদিন বেশি রেখে দেবো, 2 দিন করে, ঠিক আছে? তো এখন রাত বাজে 11:30, আমার এখন একটু কাজ আছে। কাজটা হচ্ছে কি, কাজ হচ্ছে আমি এখন ফ্রিজ থেকে মাছ বের করে রাখবো আর মাংস বের করে রাখবো। আগামীকালকে আমি আবার আমার ওই মা বাবারে নিমন্ত্রণ করছি আর কি, রান্না বান্না করে খাওয়াবো। তো এর আগের বার যে ভিডিওতে বলছিলাম যে খাসির মাংস আনছিল সারা বাবা, তো এখান থেকে অর্ধেক হচ্ছে আমি আমার মা বাবাকে রান্না বান্না করে খাওয়াইছি। এবার হচ্ছে সারা বাবা মা বাবা মানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে আর কি খাওয়াবো রান্না করে আগামীকালকে, সরি। তো এই জন্য আজকে রাতের বেলা বের করে রাখবো। এবার মাছ মাংস বড় মাছ রান্না করবো, এটা বড় ছাড়তে কিন্তু একটু বেশি সময় লাগে। সেই সাথে হচ্ছে খাসির মাংস বের করে রাখবো, যাতে সকালবেলা রান্না বান্না শেষ করতে পারি। কারণ সকালবেলা রান্না বান্না শেষ করলে দেখা যায় টুকটাক অন্য কাজকর্মগুলো আরামে করা যায়, কিন্তু রান্না বান্না শেষ না করলে 11টা বা 12টার দিকে রান্না শুরু করলে রান্না করতে করতে দেরি হয়ে যায়। এই জন্য আমি রাতের বেলা বের করে রাখি। তো এখন ওগুলো বের করে রাখবো। এখন হচ্ছে মাছ আর মাংসটা বের করে রাখি, যাতে সকালবেলা রান্না করতে একটু আরাম হয়। আরে ফ্রিজ তো সরে গেছে গো, ফ্রিজ নড়তেছে, সরে গেছে গাড়ি। বাবারে বাবা, বড় সরেছে। খুলতে পারতেছি না, নামছে না। মাছ লেগে গেছে, খোলা কারণে ফেলে দেবে। বের করে থু, সকালে রান্না করবো, তাই দে সকালে তুমি বের ওই যে কান দিয়ে করবো, ওই যে নীল রঙের বলেছেন টান দিলেই করবো। আমি করলাম না একটা বেকার ইয়া যে কৃষ্ণবোধ এখন খাইতে বসবো। রাত 11:30টার সময় উনি রাতের খাওয়া খায়। ওনার জামা কাপড় নেই, উনি সবসময় খালি গায়ে থাকে, ঠিক আছে? আপনারা দেখে সবাই অভ্যস্ত হয়ে যান। আর এইদিকে দেখেন সারা বাবা ডাক দিয়েছিলাম মাছটা বের করতে, সে বের করতে পারে না, পরে আমি বের করছি। ছেলে মানুষ আসলে কোনো কামেরই না, খালি মুখেই ফটার ফটার, খালি টান পারলে কাজ হবো, সিস্টেম মতো না করলে। তো এই যে দেখেন এখানে খাসির মাংস আর বোয়াল মাছ, এই দুটো বের করে রাখলাম। আরেকটা মাছ বের করবো, সেটা ওই যে
বোয়াল মাছের মাথা ও বড় ফ্রিজে রেখে দিছে নাকি? ছোটো ফ্রিজে রাখছিলাম মনে হয়, মন নেই, মন থাকে না। সবাইকে শুভ সকাল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখন হচ্ছে এই তো সবজি টবজি কাটাকুটি শুরু করলাম। তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে কচু দিয়ে একটা চচ্চড়ি। কচু কাটতে অনেকটাই সময় লাগে, এর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠছি। তো মাংসের জন্য আলু কাটছি, মাছের ঝোল করব তার জন্য আলু কাটছি। আলু দিয়ে মাছের ঝোল করব, সবজি দিব না। আর এখানে বাঁধাকপি ছিল অল্প একটু, আর হচ্ছে মা গ্রাম থেকে কচু নিয়ে আসছিল, তো সেই কচু কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। এটা হচ্ছে আমাদের এলাকার খুবই বিখ্যাত একটা খাবার। তবে আজকে মনে হচ্ছে চচ্চড়িটা খুব একটা ভালোভাবে রান্না করতে পারবো না, কারণ এই কচুর সাথে অন্য সবজি হলে ভালো হয়, যেমন বরবটি, ডাঁটা, এগুলো হলে চচ্চড়ি রান্না করে আরাম পাওয়া যায়। এখানে তো কচুর পরিমাণ অনেক বেশি, তো কচুর পরিমাণ বেশি থাকলে কি হয় বলেন তো, রান্না করার সময় অনেক বেশি জল উঠে। তো জল উঠলে দেখা যায় চচ্চড়ির যে স্ট্রাকচার সেটা হচ্ছে একটু শুকনো শুকনো থাকে, ভাজি ভাজি টাইপের, কিন্তু সেটা হয় না। জল উঠে মনে হয় যে তরকারি হয়ে গেছে, এরকম একটা ভাব হবে, সেটা আমি আগে থেকেই বুঝতে পারতেছি। আর এইদিকে হচ্ছে রাতের বেলা তো মাংস বের করে রাখছিলাম, সকালবেলা দেখি বরফটা ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে এক এক করে ধুয়ে তারপর হচ্ছে ছাকনার মতো ঝরিয়ে রেখে দেব। আর এইদিকে হচ্ছে আমার মশলাও শেষ হয়ে গেছে, মশলাও করতে হবে, আজকে অনেকগুলা কাজ মাথায় আছে। এক এক করে আস্তে ধীরে করতে থাকি, রান্নাবান্না করার খুব একটা তাড়া নেই, কারণ আমি এমনিতেও সকালে রান্না করি না, কারণ সকালে রান্না করলে দেখা যায় যে রাতের দিকে সেটা নষ্ট হয়ে যায়, গরম করতে হয়। এই গরম করার ঝামেলা আমার একদমই ভালো লাগে না, এর জন্য আমি সকালে রান্না করা খুব একটা পছন্দ করি না। ইদানিং হয়েছে আর কি, ইদানিং আমি দেখা যায় 9টা বা 10টার সময় রান্না শুরু করি, রান্না শেষ করতে করতে 12টা 12:30 এরকম হয়। তখন দেখা যায় যে দুপুরবেলা খেয়ে আর গরম করে রাখতে হয় না, রাত পর্যন্ত ভালোই থাকে, এই আর কি। তো এদিকে খাসির মাংসটা ধোয়া হয়ে গেল, এটা এখন ঝরানোর জন্য রেখে দিব। মাংস ধোয়া শেষ, এই যে খাসির মাংস ধুয়ে ঝরিয়ে রাখছি, বোয়াল মাছ ধুয়ে রাখছি, মাছের মাথা ধুয়ে রাখছি। এখানে এই যে দেখেন চচ্চড়ি কেটে রাখছি, কচু, বাঁধাকপি, আলু, এটা দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। এই যে লম্বা লম্বা করে আলু কেটে রাখছি, এই যে দেখেন লম্বা লম্বা করে, এগুলো দিয়ে বোয়াল মাছ দিয়ে ঝোল রান্না করবো মশলা দিয়ে। আর এখানে হচ্ছে মাংসের জন্য আলু কেটে রাখছি। তো এখন হচ্ছে ডাল বসাবো, মসুর ডাল। আজকের আবহাওয়া দেখে মনে হইতেছে বৃষ্টি আসবো, কিন্তু একটা দিনও বৃষ্টি আসে না। গতকালকে রাতে এত ঠান্ডা বাতাস ছাড়ছিল, আর ধুলাবালি সব ঘরের ভিতরে ঢুকছিল, মনে হচ্ছিল যে ঝড় বৃষ্টি হবে, কিন্তু হইল না। যাই হোক, সবাইকে শুভ সকাল, আর একটা নতুন ভিডিও, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তো মোটামুটি রান্না বান্নার যোগাযন্ত্র হয়ে গেছে, এখন রান্না করবো আসল জিনিস নেই। আসল জিনিস বলতে কি জানেন, সেটা হচ্ছে রসুন শেষ হয়ে গেছে। রসুন চাই কি মাংস রান্না করা চাই বলেন, হয় না তো। চটচড়ি যে রান্না করবো এখানেও রসুন দিয়ে করবো, মাছের মাথা দিয়ে। তো সার বাবাকে পাঠাইছি বাজারে রসুন আনতে। সার বাবা আসলে পরে হচ্ছে মশলা করব, তারপর হচ্ছে রান্না বান্না করবো। যদিও বা আজকে খুব একটা বেলা হয় না, কেবল 7:30 বাজে, কারণ হচ্ছে ঘুম থেকে একটু দেরি করে, কি যে বলি, ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছে, সকাল 6টার সময় ঘুম থেকে উঠছে, যাতে রান্না বান্নার যোগাযন্ত্র সব করতে পারি ঠিক মতো। কারণ গতকালকে রাতের বেলা করে রাখতে চাইছিলাম একবার, কিন্তু করি নাই। তারপর ভাবলাম যে সকালবেলা যদি না উঠি তাহলে তো শেষ করতে পারবো না, জন্য একটু সকালে উঠছি। তো এখন হচ্ছে সারা ওর জন্য ওয়েট করবো, তারপর আসলে পরে মশলা কেটে তারপর হচ্ছে মশলা করবো, তারপর রান্না বান্না শুরু করবো। তো প্রথমে হচ্ছে ডালটা বসিয়ে দিই। এগুলো হচ্ছে গতকালকে রাতের থালাবাটি, এগুলো ধুয়ে রাখছিলাম, এগুলাকে গুছিয়ে নেই। আমি বোতলটা রাখছি হচ্ছে তেল ভরার জন্য, কারণ এটার ভিতরে এই যে একটা মুখ আছে, যে মুখটা আমার খুব পছন্দ হয়েছে, এটা এভাবে চাপ দিয়ে যায় তেল দিয়ে যাবে, কিন্তু এখানে আঠা লেগে গেছে, সেটা কী করবো বলেন তো, অনেক আঠা, ব্যবহার করতে করতে মনে হয় ছুটে যাবে। যাই হোক, তো আগে থালাবাটিগুলো একটু গুছিয়ে নেই আর কি, অনেকগুলো থালাবাটি জমা। একটা বাটিও মনে করেন যে রেখে নেই, সবগুলো ময়লা করে ফেলছি। এখন থালাবাটি মোটামুটি গোছগাছ করলো। এখন হচ্ছে ডালটা বসিয়ে দিই, কারণ ডাল দেখা যায় যে হইতে একটু বেশি সময় লাগে। এখন ডাল বসিয়ে দিলে রান্না শুরু করার আগেই ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন হচ্ছে ডালটা শুধু কাটা দিয়ে দেবো।
আর আমার শ্বশুর মশাই তো মাংস খায় না, মাছ রান্না করবো কিন্তু তারপর ডাল হলে ভালো হয় আর কি। মাংসের মধ্যে ডাল অথবা টক যে কোনো একটা আইটেম হলে ভালো হয়, তাহলে মাংস খাওয়ার পর আর কি একটু খেলে ভালো লাগে। তো এখন ডাল ধুয়ে বসিয়ে দিই। গতকালকে রাতের বেলা ঈশানবাবু আমাকে বলে রাখছে আজকে ওনাকে রুটি দিতে হবে, আজকে কাজের একটু চাপ বেশি, তার মধ্যে ওনার আবদার। এখন রুটি যদি না বানায় তাহলে ঘুম থেকে উঠে আগে জিজ্ঞাসা করবে মা কী রান্না করছো। যদি বলি রুটি বানায় নেয় শুরু হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে আগে রুটি করে রাখি, তারপর হচ্ছে দুপুরবেলার জন্য রান্না বান্না করব। যদিও বা দুপুরবেলা রান্না বান্না এত তাড়াতাড়ি করবো না, কারণ সকালের দিকে রান্না করলে দুপুরবেলা গরম করতে হয়, মানে রাতের বেলা আর কি নষ্ট হয়ে যায়। আর তরকারি গরম করলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। এর জন্য ভাবলাম একটু দেরি করেই রান্না বান্না করি। এখানে ঈশানের জন্য রুটি করতেছি আর হচ্ছে সারার জন্য, আর সাথে হচ্ছে ডিম ভাজা। তো এই হচ্ছে ওদের সকালের খাবার। আর আমাদের সকালের খাবার হচ্ছে পান্তা ভাত খাবো ডিম ভাজা দিয়ে। আর আমার ভাইকে রুটি দিয়ে দিবে। ও হচ্ছে এখন সকালবেলা যায়, আস্তে আস্তে অনেক রাত হয়, এর জন্য দুপুরবেলা বাসায় আসতে পারে না খেতে। এর জন্য একটু খাবার দিলে ভালো হয়। আর বাইরের খাবার রেগুলার খেলে তো পেটের সমস্যা হবে, শরীর খারাপ হয়ে যাবে। এর জন্য ভাবলাম আজকে যেহেতু রুটি করতেছি, ওকে দুপুরবেলার জন্য রুটি দিয়ে দিই। ভাত খাওয়া একটু সমস্যা আর কি, ঝামেলাদায়ক। তো রুটি দেবো, সাথে ডিম ভাজিয়ে দেবো, কলা আছে, দুইটা মিক্সড করে দিয়ে দেবো আর কি। তারপরে ছোট বড় হয়েছে স্পেলিং, তারপরে আরো ওই পাশে পিঠে কদের আছে দেখ। তো এখন হচ্ছে মাংস ম্যারিনেট করব। তো দেখেন কী কী মশলা দিয়ে করি। এখানে দিলাম হচ্ছে আদা বাটা, তারপর এইটার মধ্যে আছে হচ্ছে জিরে, ধনিয়া, রাঁধুনি, মিষ্টি সস, সরিষা, সব রকমের গোটা মশলা এটার ভিতরে আছে। এটা একটু বেশি দিব। আদা বাটাতে দিয়ে দিছি। তারপর দিব হচ্ছে রসুন বাটা 1 চামচের মতো। তারপরে এখানে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি সবসময় কম ব্যবহার করি রান্নাতে, বিশেষ করে মাংসেতে, কারণ মাংসে পেঁয়াজ বাটা বেশি দিলে মনে হয় যে টেস্ট মিষ্টি মিষ্টি হয়ে যায়। এখানে দিলাম কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ না, শুকনো মরিচ বাটা আর কি। তারপরে দেবো হলুদ গুঁড়া 2 চামচের মতো, আর একটু বেশি দেবো। যেহেতু শুকনো মরিচ বাটা দিছি, এর জন্য দেখা যাবে যে কালার কিছুটা উঠবে। এর জন্য মরিচের গুঁড়া খুব একটা দিব না, অল্প দেবো। আর লবণ হচ্ছে আগে ওইখান থেকে দিয়ে নিয়ে আসছি রান্নাঘর থেকে। তারপর দিলাম হচ্ছে সরিষার তেল। এখন হচ্ছে মিক্সড করে নিয়ে করা। এটা আগে মেখে রেখে দিব। আপনার তো সবাই জানি যে খাসির মাংস ম্যারিনেট করে রাখলে ভালো হয়, এর জন্য ম্যারিনেট করে রেখে দিলাম, পরে রান্না করব। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এটা
মিনিট করে রাখবো, তারপর হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে রান্না বান্না শুরু করবো। আর তেল দিব না, কারণ হচ্ছে তেল আবার কষানোর সময় তো দিবই। আর যে সমস্ত মশলা দেখতেছেন এগুলো হচ্ছে রেখে দিব ফ্রিজে, একটু বেশি করে রাখি সবসময় করে আমি, যাতে পরবর্তীতে আর মশলার ভেজাল না করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে বাসায় গেস্ট আসে, অথবা নিজেরও সবসময় তো শরীর ভালো লাগে না, অলসতা লাগে, তখন দেখা যায় এগুলো কাজে লাগে। এই যে দেখেন মাংস ম্যারিনেট করা হয়ে গেল, আশা করি মশলা হয়েছে, আর দরকার নাই। আর যদি পরে কষাইতে কষাইতে মনে হয় যে আরও মশলা লাগবে তাহলে পরে দেবো আর কি। এর মধ্যে আলু অবশ্যই দিব, এখন না, পরে দেবো। আপাতত মাংসটা রেখে দিলাম ম্যারিনেট করে। তো এখন হচ্ছে সকালবেলার খাবারটা আগে শেষ করি। আজকে সকালে তেমন কিছু রান্না করি নাই, অবশ্য সকালবেলা রুটিও করা হয়েছে। রুটি করছিলাম হচ্ছে ঈশান বাবুর জন্য, যিনি রাতের বেলা আমাকে বলে রাখছে রুটি করার জন্য, আর হচ্ছে আমার ভাইয়ের জন্য করছিলাম। আর দেখলাম যে পাতিলে পান্তা ভাত আছে, তাই আমার আর সারা বাবার জন্য আর কিছু করি নাই। এখানে পান্তা ভাত অল্পই আছে, তারপরেও ডিম, এরপর পেঁয়াজ নিছি, একটু মুড়ি নিব, ব্যাস, খাওয়া তো হয়েই যাবে। সকালের খাওয়া তো আসলে অত কিছু লাগে না, হালকা পাতলা একটা খাবার খেলেই হয়। আর গরমকাল বলে কথা, এখন তো পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। তো এদিকে লবণ দিয়ে হালকা করে চটকে এর মধ্যে ডিম আর একটা পেঁয়াজ নেব। মাঝে মাঝে আমরা তরকারি থাকলে তরকারি খাই, কিন্তু বেশিরভাগই দেখা যায় তরকারি থাকে না। যেদিন তরকারি না থাকে সেদিন এরকম ডিম ভাজি করে আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাই। আবার এটা কাসুন্দি দিয়েও খাওয়া যায়, মানে এক একজন এক একভাবে খায়, এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আমি যেটা দিয়ে খাচ্ছি আপনাকে সেটা দিয়েই খেতে হবে। ইলিশ মাছ ভেজেও নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী পার্টটা দেখতে অবশ্যই ওয়েট করবেন।